আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আজকে আমি আপনাদের মাঝে প্রথম এসেছি। আজকে আমার এই প্রথম এপিসোড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। যারা আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভয়ের ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়ে যাব ইনশাল্লাহ। এখন আমি একটি ঘটনা বলবো। ঘটনাটি মূলত আমাদের এলাকাতেই ঘটেছে এবং আমার নিজের চোখে দেখা। আমার দেশের বাড়ি বগুড়া জেলায় গাবতলী থানার যে কোনো একটি গ্রামে। আমি এই গ্রামের নামটি সঙ্গত কারণে বলছি না। ঘটনাটি ঘটেছে মূলত আমাদের এক পাড়া প্রতিবেশী পাশের বাড়ির এক দাদার সঙ্গে। আমাদের এলাকায় একটি জঙ্গল আছে, অনেক বাঁশঝাড় এবং গাছগাছালিতে অন্ধকার দিনের বেলায়। তিনি মূলত তার কাজ ছিল বাঁশের কঞ্চি যে থাকে, অনেকে হয়তো জানেন যে বাঁশের আশেপাশে অনেকগুলো ডাল ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই সকল গাছের ডালগুলো কেটে বাঁশের এতে তিনি গরু ছাগলকে খাওয়ানোর এবং ময়লা ফেলার জন্য, আমাদের আঞ্চলিক ভাষায় বলে টোপা এবং হোঁচা, এই জিনিস তৈরি করে এবং তিনি বাজারে বিক্রি করে তার জীবিকা সংগ্রহ করত। তিনি একদিন হঠাৎ করে সেই জঙ্গলে ঠিক দুপুরবেলা যাওয়ার পরে তিনি বাঁশের কঞ্চি কাটবে সেই জঙ্গলে ঢুকে বাঁশের কঞ্চি কাটতেছে। এর মধ্যে অবস্থায় তিনি দেখতে পায় হঠাৎ করে তার সামনে তিনি যে সকল লোককে তার বুদ্ধি বয়সে দেখেছে যে মারা গেছে, তিনারা একজন আর একজনের কবরে প্রবেশ করছে এবং বাইরে ঘোরাঘুরি করছে, কবর থেকে উঠে একে অন্যের কবরে ঢুকছে। তিনি একজন মুরব্বী লোক ছিল এবং জানেন লোক ছিল। তিনি এ সকল দিকে একটু ঘাবড়িয়ে যায় এবং ভয় পায়। তিনি তৎক্ষণাৎ ইয়াসিন সূরা এবং কুল নাস সূরা এটা পড়ে শরীরে ফু দেয় এবং তিনি কঞ্চি কেটে নিয়ে বাসায় চলে আসে। এর পরবর্তীতেই তার সঙ্গে ঘটতে থাকে নানা রকম ঘটনা, যেমন তার নাকে মুখ দিয়ে হঠাৎ করে রক্ত পড়া, হঠাৎ করে বিছানায় পড়ে যাওয়া, জ্বর লেগে থাকা, নানা রকম ডাক্তারি চিকিৎসা করেও কোনো কাজ হচ্ছিল না। তার সন্তানেরা তাকে নিয়ে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো কাজ হয় নাই। মূলত তার নাকে মুখে যখন রক্ত পড়ত, তাকে যখন সকলে দেখতে আসে সবাই ভেবেছিল তার ব্লাড ক্যান্সার হয়েছে। তাকে নিয়ে নানা রকম ডাক্তারি চিকিৎসায় তারা সকলে যায়, যেখানে বলে সেখানে যায় চিকিৎসার জন্য, কিন্তু ফলে কোনো কাজই হয় না। একদিন হঠাৎ মূলত তিনি যখন একবারে বিছানায় শয্যাশায়ী, তখন তিনি একবার খোঁজ নিয়ে বলে যে আমাদের এলাকার মসজিদের যে নতুন খাটিয়া বানানো হয়েছে কিনা। মূলত ওই সময় আমাদের মসজিদের নতুন খাটিয়া বানানোর জন্য ওয়ার্কশপে অর্ডার দেওয়া হয়েছিল। তাই তিনি এই কথা জিজ্ঞাসা করেছিলেন। তখন তিনাকে বলার পরে তিনি বলেছিলেন ওই খাটিয়া যেদিন কমপ্লিট হবে এবং ওই খাটিয়ার প্রথম মেহমান হবেন তিনি। যা শুনে সকলেই অবাক হয়েছিলেন এবং মনে করেছিলেন যে তিনি অসুস্থতার কারণে অনেক সময় হয়তো ভুলভাল বকতে পারে, তাই তার কথা কেউ কানে নেয় নাই। তার অনেক দিন পরে, প্রায় 5-6 মাসে তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই ঘটনার পরে তাকে অনেক চিকিৎসা করানোর পরেও কোনো যখন ফল হচ্ছিল না, ঠিক এই মুহূর্তেই মসজিদের খাটিয়া তৈরি হয়ে যায়। তার কিছুদিন পরেই তিনি এক সময় তার আত্মীয় স্বজন এবং তার ছেলে মেয়েকে ডেকে এই জঙ্গলের পুরো ঘটনা বিস্তারিতভাবে বলে এবং তিনি আরও বলে এই জঙ্গলে যেন কেউ কোনো সময় একা না যায়। যদি কেউ কোনো প্রয়োজনে যায় তাহলে যেন সঙ্গে করে 2-4 জনকে সঙ্গে করে নিয়ে যায় সেই জঙ্গলে। কেননা অনেক সময় অনেক ছেলেপিলে এবং আমিও নিজেও সেই জঙ্গলে গিয়ে গাব, আপনারা হয়তো গাব চেনেন, গাব গাছ, এই গাব, আতা ফল, আম, জাম্বুরা
এ সকল জিনিস পেরে নিয়ে আসতাম, কেননা ওই জঙ্গলে সকল ছেলে মেয়ে যেত। এই কারণে কারো কোনো বাধা ছিল না আনার জন্য। তাই তিনি এই কথা বলে যান যে তাই এই সকল জিনিসপত্র সে দেখেছে এবং তার সঙ্গে এই সকল কিছু ঘটেছে, তাই তার শরীরে অবনতি হয়েছে এবং কাউকে কোনো কিছু বলতে পারে নাই। এই কথা বলার ঠিক শেষ মুহূর্তেই তার নাকে মুখ দিয়ে রক্ত উঠে তিনি ইন্তেকাল করেন। এই ইন্তেকালের পরে তাকে যখন নতুন খাটিয়ায় করে জানাজা দিয়ে তার মায়ের কবরের পাশে যখন কবরস্থ করা হয়, ঠিক তারপরে ঘরে ঘটে আরেকটি নির্মম ঘটনা। তাকে কবরস্থ করা হয়েছিল আমাদের যে গ্রামের যে মসজিদটি আছে, আমরা মুসল্লি যারা আছি গ্রামের, তারা সকলেই আমরা সেই মসজিদে জামাতের সহিত নামাজ পড়তে যাই ইনশাল্লাহ। ঠিক মাগরিব এশারের নামাজের সময় যখন অন্ধকার হয়ে যায়, তার কবরটি দেওয়া হয়েছিল মসজিদের পাশেই একটি বাঁশঝাড়ের নিচে। তার কবরের পাশ দিয়ে যদি কেউ চলাফেরা করত, তখন দেখা যেত সাদা কাপড় পরাইত একজন লোক হাতে হারিকেন নিয়ে সেই কবরের উপরে দাঁড়িয়ে আছে। এই সকল বিষয় যখন প্রতিনিয়তই ঘটতে থাকে, মানুষের মাঝে এবং গ্রামবাসীর মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেটা কি হইতেছে। তিনি মূলত যে লোক দাঁড়িয়ে থাকতো হুবহু সেই আমার প্রতিবেশী দাদার চেহারার রূপ নিয়ে সাদা কাপড় পরিহিত এবং হারিকেন নিয়ে দাঁড়ানো অবস্থায় থাকতো। তাই মূলত সকলেই এই ভয়টা পেত যে মৃত ব্যক্তি কিভাবে তার কবরের উপরে জ্বলন্ত হেরিকেন নিয়ে সাদা কাপড় পরে তার কবরের উপরে দাঁড়িয়ে আছে। তার কিছুদিন যাওয়ার পরে যখন মসজিদের ইমাম সাহেবের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করা হলো, তখন ইমাম সাহেব বলে এটা মূলত কোনো দুষ্ট জিন বা পরীর ঘটনা, কেননা তিনি ভয়ে পেয়ে মারা গিয়েছে, এই কারণে হয়তো এই ঘটনা ঘটতে পারে। তাই পুনরায় তার কবরে গিয়ে তাকে নতুন করে তার কবরে মাটি ফেলে এবং নতুন করে মিলাদ পড়ানো হয়। মিলাদ পড়ানোর পরে ইনশাআল্লাহ এই ঘটনাটি সমাধান ঘটে। তারপর থেকেই সকলে জানাজানি হওয়ার পর থেকে কেউ আর ওই জঙ্গলে একলা যেতে ভয় পায়। তাই কেউ যদি প্রতি প্রয়োজনে ওই জঙ্গলে যেতে চায়, তাকে খুব সাবধানতার সহিত সঙ্গে 2-1 জনকে সঙ্গে নিয়ে যেতে হয়। লিসনার্স, মূলত এই কারণেই এখান থেকে এই ঘটনাটি শেষ হয়ে যায়। এবার আমরা চলে যাব আমাদের আরেকটি ঘটনায়। ঘটনাটি মূলত এটা আমার নিজের চোখেই দেখা। আমার এই প্রতিবেশী দাদা মৃত্যুর পরে তার প্রায় 4 থেকে 5 বছর পরে আমার মা মারা যায়, প্রায় 2011 সালে। আমার মার মৃত্যুর পরে তাকে কবরস্থ করা হয় সেই জঙ্গলের পাশেই। সেই জঙ্গলের পাশে একটা মাঝখানে একটা পুকুর আছে, পুকুরের পাশে আমার আম্মার কবরস্থ করা হয়। একদিন সকালে কবরস্থ করার প্রায় 2 দিন পরে আমি সকালে ঘুম থেকে উঠে বললাম যে দেখিছে কবরে কোনো শিয়াল বা কুকুরে কোনো খোরাখুরি করেছে কিনা। এই চিন্তা ভাবনা নিয়ে প্রায় সকাল ঠিক 10টা কি 10:30টার মতো বাজে আমি সেই কবরের পাশে চলে যাই। কবরের পাশে যাওয়া বলতে কি, আমি যখন জঙ্গলের ভিতরে ঢুকে সেই পুকুরের পাড়িতে পা দিই, তখন মূলত দেখতে পাই যে পুকুরের চতুর্পাশে একদম ঝড় আর তুফানে লণ্ডভণ্ড হয়ে যাইতেছে। তখন আমি পিছনে তাকায় দেখি যে পিছনের গাছপালা সবগুলোই ঠিক আছে, কিন্তু এই পুকুরের সাইডের যে গাছপালাগুলো আছে সেগুলো অস্বাভাবিকভাবে লড়াচড়া করতেছে। তারই মধ্যেই আমি ঠিক আমার চোখ পড়ে সেই পুকুরটার মাঝখানে। মূলত বলে রাখি, এই পুকুরে আগে আমাদের পার্শ্ববর্তী গ্রাম একটা হিন্দুপাড়া নামক স্থানে একটা জায়গা আছে। সেই জায়গার হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা আগে সেই জায়গায় পূজা ডুবাইতো।
সেই থেকে ওই পুকুরের পানি কখনোই শুকাইতো না, মাঝখানে পানি থেকেই যেত। ঠিক সেই মুহূর্তে আমার চোখটা পড়ে যায় সেই পুকুরের মাঝখানে চোখ পড়াতে আমার কলিজাটা হঠাৎ কেঁপে ওঠে। দেখি মাথা ছাড়া একজন মহিলা সাদা কাপড় পরে পুকুরের মাঝখানে পানিতে পা দুলাইতেছে। এটা দেখি আমি পিছনে পা দিয়ে দ্রুত আমার বাসায় চলে আসি। এই কথা আমি কাউকে না বলে আমি এখন তো 2025 সাল চলে, 2011 সালে আম্মা মারা গেছে। এর মধ্যে আমি এখন পর্যন্ত এই ভয় নিয়ে আমি আমার মার কবরের পাশে এখনো যাই নাই, যে এই ঘটনা যদি আমার জীবনে আবার পুনরাবৃত্তি ঘটে তখন কি হবে। এই ভয়ে আমি এখন পর্যন্ত আর আমার কবরের পাশে যাওয়া হয়ে ওঠেনি। প্রিয় লিসেনার্স, আজকে আমার এই ঘটনা এই পর্যন্ত শেষ। ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নিন, যেন পরবর্তী ঘটনাগুলো আপনারা সরাসরি আমার এই চ্যানেল থেকে শুনতে পান। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের খুব ভালো রাখে এবং আল্লাহ যেন আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমাকেও ভালো রাখে, যেন আমি আপনাদের মাঝে ভালো সুন্দর ঘটনাগুলো পাঠাতে পারি। এবং আপনারা যদি আমার কাছে ঘটনা পাঠাতে চান তাহলে ভিডিও ক্লিপে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি। এই নাম্বারে আপনারা আপনাদের ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ সকলকে, জানাই আসসালামু আলাইকুম।